আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বলেন তো কোথায়? চলে আসছি আমার বড় আপুদের বাসায়। আমার শাশুড়ি মা হচ্ছে ঢাকায় গেছে, সেজন্য আমি চলে আসছি আমাদের আপুদের বাসায়। আর আপু আমার জন্য এই যে আমি পছন্দ করি বলে 2 রকমের শাক কিনে নিয়ে আসছে বাজার থেকে, বথুয়া শাক আর হচ্ছে মেথি শাক। আর এই যে বাজার থেকে মাছও নিয়ে আসছে, দেখেন কত সুন্দর টাকি মাছ। আর এই যে শিং মাছ আপু কেটে নিচ্ছে। আর টাকি মাছের ভর্তা আমার অনেক পছন্দ। আর আপু টাটকা টাটকা টাকি মেরে আসছে। আর এসে দেখি আপু পোলাও, গরুর গোস্ত এগুলো রান্না করে রেখেছে। আর জোয়ারিয়াকে আমি এখন খেতে দিব, কারণ জোয়ারিয়া বলছিল জোয়ারের ক্ষুধা পেয়েছে। এই জন্য জোয়ারিয়াকে আমি একটু প্লেটে পোলাও, শসা আর একটু গোস্ত দিয়ে খেতে দিলাম। জোয়ারিয়া বলছিল, মা আমি হাতে খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। বেশি হাত দিয়ে খাই, তবুও বলছিল আমাকে খাইয়ে দিতে। পরে আমি জোয়ারিয়াকে খাইয়ে দিলাম। আর এর মধ্যে শাকটাও ভাজি হয়ে গেছে, বথুয়া শাক। এটা আমার অনেক পছন্দের একটা শাক। আর আপু দেখি কিচেনে কি রান্না করছে, তো দেখে আসি। এই যে আমার বড় আপু রান্না করছিল। আমার বড় আপুর রান্না মানে বড় আপুর হাতের রান্না অনেক মজা হয়। আমার মায়ের পরে আমার আপুর হাতের রান্না অনেক বেশি পছন্দ, আর খুব ভালো রান্না করে। আর এর মধ্যে আমি টাকি মাছটা আপু আমাকে সিদ্ধ করে দিয়েছিল। আপুর হাতে শিং মাছে কাটা লেগেছে, সেজন্য ভর্তাটা করতে পারে নাই। আর টাকি মাছের ভর্তাটা আমিই করে নিচ্ছিলাম। শুকনা মরিচ ভেজে নিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে যে মাছের ভিতরে যে কাঁটা থাকে সেই কাঁটাটা ফেলে দিব। এরপর মাছগুলো ভর্তা করে নেব। এই যে লম্বা যে কাঁটাটা থাকে এটা ফেলে দিতে হবে, কারণ কাঁটা থাকলে সেটা খেতে এতটা ভালো লাগবে না। কাঁটা বাছা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। যে মরিচটা মেখে নিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে নিব। টাকি মাছের ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার আব্বুর টাকি মাছের ভর্তা এত পছন্দ, আর আমার অনেক বেশি পছন্দ। আমার মনে হয় টাকি মাছের ভর্তা দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে নিব। যে কোনো মাছের ভর্তা করা যায়, তবে টাকি মাছের ভর্তাটা অনেক বেশি মজার হয়ে থাকে। এটা আমাদের টাঙ্গাইলের একটা জনপ্রিয় একটা খাবার, টাকি মাছের ভর্তা। এই যে আর আপু নতুন আলু দিয়ে টাকি মাছ দিয়ে টমেটো দিয়ে কষিয়ে রান্না করেছে, দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ এত সুন্দর। আপুর হাতে রান্না এত মজা। দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এই যে সাদা ভাত আর ছিল বথুয়া শাক। আর এই যে এদিকে আছে হচ্ছে টাকি মাছের ভর্তা। আর আছে হচ্ছে সেই নতুন আলু দিয়ে টমেটো দিয়ে টাকি মাছ কষানো। এই তরকারিটা এত মজার হয়েছে বলার মতো না। ভালো থাকবেন। আর আজকের খাবারটা কেমন হয়েছে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।